বছর ঘুরলে আবার একটা বিধানসভা ভোট। তার আগে সোমবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2019 থেকে বনগাঁ লোকসভা কেন্দ্র বিজেপির দখলে। 21 বিধানসভা ভোটে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টিতেই জেতে বিজেপি। 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলেও বনগাঁর 7টি লোকসভা কেন্দ্রের মধ্যে 6টিতে এগিয়ে ছিল বিজেপি। এই প্রেক্ষাপটে বনগাঁয় কি করে হাওয়া ঘোরানো যায় তা নিয়েই সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অ্যাসেম্বলি নির্বাচন পাখির চোখ, বনগাঁ সাব ডিভিশন আমাদের কাছে নেই এই মুহূর্তে, সেটা জিততে হবে। তার জন্য ঐক্যমতে সবাই একসঙ্গে মিলে কাজ করতে হবে, এই বার্তাটাই দিলেন। আমার সাংগঠনিক কিছু দুর্বলতা আছে, ইত্যাদি আছে, সেগুলো আমরা কাটিয়ে অনেকটা উঠেছি। 26-এ আমরা বনগাঁ সাব ডিভিশনে সবকটা আসনই জেতার জায়গায় আমরা এখন এই মুহূর্তে আছি। মতুয়া, রাজবংশী, হরিজন, গিরিজন, নমশূদ্র, মাইশ্য, এভাবে সমাজকে ভেঙে ফেলার রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। আমাদের কাছে সবাই পশ্চিমবঙ্গবাসী। তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি, বিভিন্ন জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা করে তাদের ব্লক ভোট নিয়ে বৈতরণী পার করার তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে। 2021-এ ওখানে যা নির্বাচনের ফলাফল দেখেছেন তারই পুনরাবৃত্তি হবে, আরও অনেক বেশি আসন বাড়বে। সম্প্রতি মতুয়াদের নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর একটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতন, কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। এদিন ফের দলীয় সাংসদের এই মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেন তৃণমূলের সাংসদ এবং ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য মমতা ঠাকুর। আমরা মনে করি যে এটা ও সঠিক কথা বলেনি। একটা ধর্মীয়ভাবে কোনো সংগঠনকে ধর্মীয়ভাবে আমরা বলতে পারি না, উচিতও নয় আমাদের। আজকে সে ব্যক্তিগত হিসেবে বলেছে যে মতুয়াদের যে কাঠের মালা নিয়ে, অথচ ওটা কাঠ দিয়ে তৈরি হয় না, ওটা জানে না ও যে কাঠের মালা এটা হয় না, ওটা আমরা যে নারিকেল তার যে আচাটা থাকে সেটাকে দিয়ে এটা করঙ্গের মালা তৈরি করে, ওটা আমাকে ধর্মীয় মালা। তো সেটাকে আঘাত করা আমরা মতদের ভিতরে একটা সত্যিই খুবই, কিন্তু আমি মনে করি যে যেটা আপনারা ভাবছেন যে এটা পার্টির ব্যাপার, এটা পার্টি কখনো শিখাই দেয় না, সে ব্যক্তিগত হিসেবে বলছে। যদিও এই ব্যাপারে কিছুটা অন্য সুর শোনা গেছে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির গলায়। উনি তো এটা মতুয়া নন, তা স্বাভাবিক করে মালা সম্পর্কে ওনার আইডিয়া নেই। উনি বলেছেন এইটা নিয়ে আমার মনে হয় যে এটা অতিরঞ্জিত করা। উনি মতুয়াদের ভাবাবেগে আঘাত করার মতন কোনো কিছু করেছেন বলে আমার এটা মনে হয় না। দেখো, ওনার ওটা ব্যক্তিগত মতামত, আমারটা ব্যক্তিগত মতামত। আমি এইটুকু বলতে পারি যে তিনিও আমার দলের সাংসদ, নিশ্চিত উনি কোনো ধর্মকে আঘাত করবার জন্য বলেননি। যেটা রাজনৈতিক কারণে উনি বলেছেন যে আমরা ভোট পাচ্ছি না, এটা বলেছেন। এদিন দমদম ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ব্লক স্তরের সাংগঠনিক রদবদল নিয়ে প্রত্যেক বিধায়ক ও সাংগঠনিক নেতাদের নিজেদের মতামত জানাতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।